মিঠি যে প্রেগনেন্ট, রেশমির সঙ্গে দেখা করে সবটা খুলে বলে দিল বর্ষা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কমলিনী আর কুর্চি মিঠিকে নিয়ে ডক্টরের কাছে আসে। তখন ডক্টর বলে, বলুন কার কি সমস্যা, কে পেশেন্ট? তখন কুর্চি বলে, আমাদের মেয়ে। তখন ডক্টর মিঠিকে নাম জিজ্ঞাসা করে আর বয়স জিজ্ঞাসা করে। তারপরেই মিঠি বললেই কমলিনী বলে, আসলে ডক্টর, স্বতন্ত্র আপনাকে কিছু বলেনি? তখন ডক্টর বলে, না, আমাকে তো কিছু বলেনি। আমাকে শুধু বলল যে আমার সঙ্গে আপনারা দেখা করতে আসবেন। তখন কুর্চি বলে, আসলে ডক্টর, আমাদের মেয়ে প্রেগন্যান্ট। তখন তো ডক্টর এই কথা শুনে চমকে যায় আর বলে, ওর হাজবেন্ড? তখন কুর্চি বলে, নেই। তখন ডক্টর বলে, তাহলে এখানে আমার কাছে কেন? তখন কুর্চি সবটা খুলে বলে আর বলে, আসলে ডক্টর, আমরা সবাই মিলে ফ্যামিলি ট্রিপে যাচ্ছিলাম। ঠিক তখনই কিছু দুষ্কৃতী আমাদের উপর হামলা করে। আর তখনই আমার মেয়েকে তুলে নিয়ে যায়। আর তার থেকেই আজকে ও প্রেগন্যান্ট, ওর এই অবস্থা। তখন ডক্টর সবটা শুনে কি বলবে বুঝতে পারে না। তারপরেই কুর্চি কুর্চি সবটা খুলে বললেই তখন ডক্টর বলে, কিন্তু আপনারা এখন কি করতে চাইছেন? বাচ্চাটাকে নষ্ট করবেন? তখনই মিঠি বলে ওঠে, না, আমি করব না। তখন ডক্টর বলে, তাহলে? তাহলে আমার কাছে কেন এসেছেন আপনারা? তখন মিঠি বলে, যে আসছে তার তো কোনো দোষ নেই। তাহলে আমি জেনে শুনে একটা প্রাণকে কেন নষ্ট করব? তখন ডক্টর বলে, হ্যাঁ, কিন্তু অনেক ঝড়-ঝাপটা কিন্তু আপনাকে সামলাতে হবে। সবটা আপনি সামলাতে পারবেন তো? তখন মিঠি বলে, জানি। তখন কুর্চি বলে, আসলে ডক্টর, সেই জন্যই আপনার কাছে আমরা এসেছি। আপনি সবটা না একটু কনফিডেন্সিয়ালি দেখবেন। তখন কমলিনী বলে, হ্যাঁ ডক্টর, আমরা ওকে অনেক বুঝিয়েছি। কিন্তু ও না কোনো কথা শোনেনি। ও বলছে বাচ্চাটাকে ও রাখবে। তাই আমরা হয়তোবা অন্য কোথাও চলে যাব। তখন কুর্চি বলে, হ্যাঁ ডক্টর, এখানে আমাদের মেয়ে তো কোনো দোষ নেই। তাই আমরা অন্য কোথাও চলে যাব। তখন ডক্টর বলে, দেখুন, এসব কথা আমার জানার কথাও নয়। তারপরেও তারপরেও আপনারা যেহেতু স্বতন্ত্র বসে বাড়ির লোক, তাই আমরা শুনছি। তখন কমলিনী বলে, হ্যাঁ ডক্টর, ও যখন বাচ্চাটাকে রাখতে চাইছে, আমরা তো আর বাচ্চাটাকে কিছু করতে পারবো না। তাই অন্য কোথাও গেলে বাচ্চাটা জন্ম নিলে আমরা হয়তোবা কোনো উপায়ে অ্যাডপ্ট করে নেব। তখন আমাদের বাড়িতেই বড় হবে। তখন কুচি বলে, হ্যাঁ, আমরা এটাই প্ল্যান করেছি। এখন তো কিছু করার নেই। তাই আমরা গোপন রাখবো ব্যাপারটা। তখন মিঠি বলে, আমি জানি এটাতে অনেক ঝড়-ঝাপটা হবে। কিন্তু কিন্তু বাচ্চাটা তো কোনো দোষ নেই। তাই ও ওর কপাল নিয়ে বাঁচুক। আর আমি আমার কপাল নিয়ে বাঁচি। তখন তখন ডক্টর বলে, ঠিক আছে, বাচ্চাটা যখন আপনারা রাখতে চাইছেন, তাহলে আপনারা যে কমাস এখানে আছেন, না হয় আমার কাছে ডক্টর দেখিয়ে যাবেন। তখন কমলিনী বলে, হ্যাঁ ডক্টর, আমি জানি। স্বতন্ত্র আমাকে বলেছে যে আপনার কাছে আসলেই পুরো ব্যাপারটা গোপন থাকবে। তাই আমরা আপনার কাছে এসেছি ডক্টর। পুরো ব্যাপারটা যেন গোপন থাকে। কেউ যেন জানতে না পারে। জানেনই তো আমাদের মেয়েটার সবেমাত্র কতই বা বয়স। এর মধ্যেই এত বড় একটা বিপদের মধ্যে পড়ে গেছে। এখন আমাদের হাতে তো আর কিছু নেই ডক্টর। তখন ডক্টর মিঠিকে বলে, আচ্ছা, কমাস হলো? তখন মিঠি বলে, ২ টো পিরিয়ড মিস গেছে। তখন ডক্টর বলে, তাহলে তো ৩ মাস হয়েছে। আচ্ছা, আমি বরং একটা ওষুধ লিখে দিচ্ছি। সেটা খেলেই হবে। আর কিছু খেতে হবে না। কিন্তু এখন কি সমস্যা হচ্ছে? তখন কুচি সবটা খুলে বলে আর বলে, বমি করছে। কিচ্ছু খেয়ে রাখতে পারছে না। তখন ডক্টর বলে, এরকম হয়। আচ্ছা, আমি চেকআপ করে দেখছি। এই বলেই ডক্টর মিঠিকে নিয়ে যায়। তারপরেই মিঠিকে চেকআপ করতে থাকে। ওইদিকে দেখা যাবে নতুন খুব চিন্তায় বাইরে দাঁড়িয়ে আছে। তারপরেই ডক্টরের চেকআপ হয়ে গেলেই মিঠিকে নিয়ে আবারও চেম্বারে আসে আর বলে, আচ্ছা, সবকিছু নরমালি আছে। কোনো সমস্যা নেই। অন্য কোনো ওষুধও খেতে হবে না। ইউরিন টেস্টটা করেছেন? তখন কুর্চি বলে, আসলে বাড়িতে আমরা ঠিক একটা টেস্ট করেছিলাম। আপনি বললে এখানে আবার করে নেব। তখন ডক্টর বলে, হ্যাঁ, ইউরিন টেস্টটা করিয়ে নিবেন। তাহলে আর কোনো প্রবলেম নেই। কোনো সমস্যা হবে না। তখন মিঠি মিঠি আর কিছুই বলে না। তারপরে ডক্টর বলে, ঠিক আছে, আপনারা একটু সাবধানে থাকবেন। এই তো এখন একটু বমি হবে, কিন্তু পরের মাস থেকে সবটা ঠিক হয়ে যাবে। আর চিন্তা করবেন না। তখন মিঠি মিঠি ডক্টরের কথা শোনে। আর ওইদিকে কমলিনী বলে, থ্যাংক ইউ ডক্টর। আমরা যতদিন এখানে আছি, আমরা প্রতি মাসে এসে চেকআপ করিয়ে যাব। আপনি তো বুঝতে পারছেন, এটা না খুবই গোপন একটা ব্যাপার ডক্টর। তাই আপনি প্লিজ গোপন রাখবেন। তখন ডক্টর বলে, চিন্তা করবেন না। তারপরেই কুর্চি ডক্টরকে ফিস দিতে চাইলে ডক্টর বলে, না, স্বতন্ত্র বোসের কাছে আমি অনেক ঋণী। তাই আমি ফিসটা নিতে পারব না। তখন কমলিনী বলে, আমাদের মধ্যে একটা কথা আছে যে ডক্টর ফিস না নিলে নাকি কাজ হয় না। তাই প্লিজ আপনি নিন। তখন ডক্টর ফিসটা নিতে বাধ্য হয়। তারপরে কমলিনীরা বেরিয়ে আসে।
ওইদিকে মিঠিকে নিয়ে আসলেই নতুন বলে, "মিঠিমা, তুই চলে এসেছিস?" ঠিক তখনই কিষাণু এসে সেখানে হাজির হয় আর বলে, "এ কি, আপনারা এখানে?" তখন কিষাণুকে দেখেই অবাক হয়ে যায় সবাই। নতুনও ভয় পেয়ে যায় আর বলে, "হ্যাঁ, আসলে ডক্টর মল্লিক আমার পরিচিত তো, তাই ডক্টর মল্লিকের সঙ্গে দেখা করতে এসেছিলাম।" তখন এই কথাতে কিষাণু বলে, "মিঠি, তুমি যে আজকে বেরোবে, কই আমাকে তো বললে না?" তখন মিঠি ভয় পেয়ে কিষাণুর দিকে তাকিয়ে থাকে। তখন নতুন বলে, "মিঠি তো বেরোতে চায়নি। মিঠিকে জোর করে নিয়ে এসেছি। আসলে ডক্টর মল্লিক আমার অনেক দিনের পরিচিত। এখান দিয়ে যাচ্ছিলাম তাই দেখা করে গেলাম।" তখন কিষাণু অবাক হয় আর বলে, "আচ্ছা, আপনারা ডক্টর মল্লিকের কাছে কেন এসেছিলেন?" তখন মিঠি বলে, "তুমি তো বলেছিলে যে তুমি এদিকে আসবে না।" তখন কুর্চি বলে, "আসলে কিষাণু, মিঠি আসতে চাইছিল না। কিন্তু আমার বাড়িতে যাবে তো, তার জন্যই না আমি জোর করে নিয়ে আসলাম। ওর শরীরটাও তো বেশি ভালো ছিল না। তার জন্য ভাবলাম যে ঘুরে আসলে ওর একটু ভালো লাগবে। তাই আমি নিয়ে এসেছি।" তখন মিঠি বলে, "হ্যাঁ, আসার কোনো প্ল্যান ছিল না। কিন্তু তুমিও তো বলোনি এদিকে আসবে।" তখন কিষাণু বলে, "হ্যাঁ, আমি বলেছিলাম যে আসব না। কিন্তু কিন্তু এদিকে যে আমার আসার দরকার নেই সেটা তো বলিনি। এখানে আমার একটা পেশেন্ট আছে। তার জন্যই আমি এসেছি। পেশেন্টটা খুবই ক্রিটিক্যাল। তার জন্যই এখানে আসতে বাধ্য হয়েছি। পেশেন্টটা দেখব, তারপর আবার চলে যাব। কিন্তু মিঠি, তুমি তো আমাকে বললে না।" তারপরে নতুনের হাতে প্রেসক্রিপশন দেখতে পায় কিষাণু আর বলে, "স্যার, এটা কিসের প্রেসক্রিপশন?" তখন নতুন কুর্চির হাত থেকে প্রেসক্রিপশনটা নিয়ে বলে, "এটা আমার প্রেসক্রিপশন। আসলে তুমি তো জানো আমি হার্ট অ্যাটাক করেছিলাম। তাই ডক্টর মল্লিককে একটু ওষুধগুলো দেখিয়ে নিলাম। উনি দেখে নিল। ব্যাস, আর কিছুই না। একটা সামান্য ওষুধ দিয়েছে।" তখন কিষাণু বলে, "আচ্ছা, ডক্টর মল্লিক তো হার্টের ডক্টর নয়?" তখন নতুন কি বলবে বুঝতে পারে না। তখন কিষাণু বলে, "আসলে স্যার, হার্টের ডক্টর তো আমি। আপনি আমাকে না দেখিয়ে একজন গাইনোলজিস্টকে দেখালেন কেন? হঠাৎ করে কি এমন ঔষধ দিল যে আপনি আমাকে দেখাতে পারবেন না? দেখি প্রেসক্রিপশনটা।" তখন নতুন বলে, "না, তুমি প্রেসক্রিপশন দেখে কি করবে কিষাণু?" তখন কিষাণু বলে, "কেন? আমি তো হার্টের ডক্টর। আমি দেখতেই পারি। প্রেসক্রিপশনটার মধ্যে কি আছে সেটা তো দেখতেই পারি, তাই না? আর কি এমন ওষুধ দিয়েছে সেটাও তো দেখলে সমস্যা নেই।" তখন নতুন কি বলবে বুঝতে পারে না। তখন কিষাণু টান দিয়ে নতুনের হাত থেকে প্রেসক্রিপশনটা নিয়ে নেয় আর বলে, "আচ্ছা, আমি নিজেই দেখে নিচ্ছি যে ওনাকে কেন দেখানো হয়েছিল।" এই বলে প্রেসক্রিপশনটা খুলে যখন মিঠির নাম দেখে, তখন তো অবাক হয়ে যায় কিষাণু আর বলে, "এখানে তো মিঠির নাম আছে।" তখন নতুন বলে, "হ্যাঁ, আসলে মিঠিকে এখানে দেখাতে এসেছিলাম। তোমাকে বলা হয়নি।" তখন মিঠি কি বলবে কিছুই বুঝতে পারে না। প্রচন্ডভাবে ভয় পেয়ে যায়। মিথ্যেটা ধরা পড়ে যায় কিষাণুর কাছে। তখন কৃষাণু বলে, "আচ্ছা, মিঠিকে হঠাৎ করে অন্য ডাক্তারের কাছে কেন আনতে হলো? আমি তো সেটাই বুঝতে পারছি না।" তখন কমলিনী বলে, "আসলে বাবা, ওর একটা গাইনোলজি প্রবলেম হয়েছে। তাই এখানে নিয়ে এসেছিলাম।" তখন নতুন বলে, "হ্যাঁ, মিঠিকে দেখাতে এসেছিলাম। তোমাকে মিঠি বলতে ভয় পেয়েছে। তার জন্যে। তার জন্য আমরা বলিনি। আর তুমি তো চিন্তা করবে। আর কদিন ধরেই তো মিঠির শরীরটা ভালো ছিল না। তার জন্য আমরা এখানে নিয়ে এসেছি।" তখন তখন কৃষাণু বলে, "আচ্ছা মিঠি, তোমার কি প্রবলেম হচ্ছে যে তুমি আমাকে বলতে পারলে না?" তখন কমলিনী বলে, "আসলে বাবা, তোমাকে মিঠি বলতে লজ্জা পেয়েছিল, ভয় পেয়েছিল। তার জন্যই বলেনি। এখানে যে ডক্টর দেখিয়ে নিয়েছি, ব্যাস সমাধান হয়ে যাবে।" তখন কৃষাণু বলে, "আচ্ছা মিঠি, এমন কি প্রবলেম হয়েছে যে তুমি আমাকে বলতে পারলে না?" তখন কুর্চি কি বলবে বুঝতে পারে না। ওইদিকে মিঠি বলে, "তোমাকে আমি বলতে চেয়েছি, বিশ্বাস করো। তোমাকে আমি বাড়িতে গিয়ে সবটা বলবো। এখানে হসপিটালে সিন ক্রিয়েট করো না। আমি তোমাকে সবটাই বলতে চেয়েছি। তোমার কাছে আমি কিচ্ছু লুকোতে চাইনি। কিচ্ছু লুকোবো না।" তখন কৃষাণু বলে, "ঠিক আছে, সেটা না হয় পরে বুঝবো। কিন্তু তুমি আমাকে ভরসা করতে পারলে না মিঠি? তুমি আমার কাছে তোমার সমস্যাগুলো খুলে বলতে পারলে না? আচ্ছা দেখি কি ওষুধ দিয়েছে ডক্টর?" তখন কৃষাণু দেখে যে শুধুমাত্র একটা আয়রন ট্যাবলেট দিয়েছে আর বলে, "এখানে তো শুধু আয়রন ট্যাবলেট দিয়েছে। এটার মানে কি?" তখন কুর্চি বলে, "আসলে কৃষাণু, মিঠি না ভয় পেয়েছিল। ভেবেছিল সিস্ট হয়েছে কিনা। সেজন্যই। সেজন্যই তোমাকে বলতে পারেনি।" তখন কৃষাণু বলে, "কিন্তু আপনারা তো এখানে সবার সামনেই আমাকে এই কথাগুলো বলছেন।" তখন কমলিনী বলে, "হ্যাঁ বাবা, এখন তো বলতে বাধ্য হচ্ছি। তুমি কি থেকে কি মনে করো সেজন্য।" তখন কৃষাণু বলে, "না, মনে করার কিছু নেই। মিঠির সঙ্গে আমার এত কথা হয়। সারাদিন কথা হয়। কিন্তু মিঠি আমাকে এই নরমাল কথাগুলো বলতে পারল না। মিঠি, তুমি আমাকে এতটুকু ভরসা করতে পারলে না? আমি না অবাক হয়ে যাচ্ছি তোমার কথা শুনে।" তখন মিঠি কি বলবে কিছু না বুঝতে পেরেই বলে, "বিশ্বাস করো, আমি তোমার কাছে কিছু লুকোতে চাইনি কিষাণু। কিচ্ছু লুকোতে চাইনি।" তখন নতুন বলে, "কিষাণু, আমরা মিঠিকে এমনিতেই এখানে দেখাতে চলে এসেছিলাম। চিন্তা করো না।" তখন কিষাণু বলে, "না, না স্যার,
আমি কেন চিন্তা করব? আপনারা আছেন তো? আমাকে তো আর ভরসা করতে পারলেন না। তখন কমলিনী বলে, "না, মিঠি তো আসতেই চাইছিল না। মিঠিকে আমরা জোর করে নিয়ে এসেছি। তাই আর কি তোমাকে বলা হয়নি।" তখন কৃষাণু বলে, "এই তো একটু আগে বললেন আন্টি যে মিঠি খুব ভয় পাচ্ছিল। তার জন্যই আপনারা ও আসতে চেয়েছিল নিয়ে এসেছেন?" তখন কমলিনী বলে, "হ্যাঁ, আগে আসতে চেয়েছিল। কিন্তু পরে আর আসতে চায়নি।" তখন কৃষাণু বলে, "আসলে আপনারা না এখানে আমাকে দেখেই ভয় পেয়ে গেছেন। তাই তো? আমারও উচিত হয়নি আপনাদেরকে এইভাবে, এইভাবে প্রশ্ন করা। আমার ভুল হয়ে গেছে। আমার না এখানে একটা পেশেন্ট আছে, খুবই ক্রিটিক্যাল। ওকে দেখতে যেতে হবে। আমি যাচ্ছি।" তখন কুর্চি বলে, "আচ্ছা কিষাণু, ওরা তো সবাই আমার বাড়িতে যাচ্ছে। তুমি যাবে?" তখন কিষাণু বলে, "না, আমি যেতে পারব না।" তখন কিষাণু মিঠিকে বলে, "মিঠি, তোমার সঙ্গে আমার পরে কথা হবে। ঠিক আছে? এখন বরং আমি রোগী দেখতে চলে যাই।" তখন এই বলেই কিষাণু সেখান থেকে চলে যায়। তখন মিঠি কাঁদতে থাকে আর বলে, "ও কি কিছু ভুল বুঝলো আমাকে?" তখন কমলিনী বলে, "না রে মা, কি ভুল বুঝবে?" তখন মিঠি বলে, "আমার না খুব কষ্ট হচ্ছে কিষাণুর কাছ থেকে সব কথাগুলো লুকিয়ে রাখতে। আমার খুব কষ্ট হচ্ছে নতুন কাকু। আমি আর পারছি না। আমার ইচ্ছে করছে চিৎকার করে আমি কিষাণুর কাছে সবকিছু খুলে বলি, সবকিছু।" তখন নতুন মিঠির কাছে আসে। মিঠির কাঁধে হাত রেখে বলে, "না মিঠিমা, তোমাকে কিচ্ছু বলতে হবে না। কষ্ট পেও না। সবকিছু ঠিক হয়ে যাবে।" তখন মিঠি চিৎকার করে কাঁদে আর বলে, "আমি যে আর এই সবকিছু সহ্য করতে পারছি না। কি করব আমি?" তখন নতুন জড়িয়ে ধরে মিঠিকে। তারপরেই সেইখান থেকে সবাই মিলে বেরিয়ে যায়। অন্যদিকে দেখা যাবে বর্ষা আর রেশমি একটা রেস্টুরেন্টে যায়। তখন বর্ষা বলে, "হঠাৎ করে মামি আমাকে এখানে নিয়ে আসলে?" তখন রেশমি বলে, "দেখো না, আমাদের ২ বাড়িতে কি কথা বলার কোনো জো আছে? তার জন্যই তো এখানে আসলাম। আচ্ছা, ওইদিকের কি খবর গো বর্ষা?" তখন বর্ষা বলে, "আর কি খবর? বলো না মামি। মিঠির যা অবস্থা, আমার তো মাঝে, মাঝে মনে হয় মিঠি প্রেগন্যান্ট।" তখন এই কথাতেই রেশমি বলে, "তাই নাকি?" তখন বর্ষা বলে, "হ্যাঁ, আবার মাঝে, মাঝে মনে হয় যেন সব নরমাল। কিছু বুঝতেও পারি না। জানো তো?" তখন রেশমি বলে, "হ্যাঁ, ওদের যা কেচ্ছা, আর কি বলবো? আমার না মাঝে, মাঝে মনে হয়েছিল বর্ষা যে তুমি মনে হয় ওদের দলে চলে গেলে। তুমি আর আমার দলে থাকবে না। এরকমটাই মনে হয়েছিল। আর ওদের কি কপাল দেখো, কিষাণুর মতো এত ভালো একটা ছেলেকে ওরা ঠকাচ্ছে।" তখন বর্ষা বলে, "আমিও তো তকে আছি যে সবটা জানতে পারলেও একদম, একদম সবটা বলে দেব। আজকেও তো কোথায় যেন বেরিয়েছে।" তখন রেশমি বলে, "আজকেও বেরিয়েছে? কোথায় গিয়েছে গো বর্ষা?" তখন বর্ষা বলে, "জানি না তো কোথায় গিয়েছিল। তারপরে তো বাড়িতে এসে সবাই একদম কুলু পেটে আছে। কোনো কথাই বলছে না। আমি, আমিও চুপে চাপে আছি। একবার যদি সব সত্যিটা জানতে পারি না, দেখো এবার কি করি?" তখন রেশমি বলে, "হ্যাঁ, আমাকে বলো কিন্তু।" তখন আবার বর্ষা বলে, "কিন্তু এরকমটা যদি সত্যি হয় না মামি, তাহলে তো মিঠির জীবনটা পুরো একদম ছারখার হয়ে যাবে। কিছু তো বুঝতে পারছি না।" তখন রেশমি বলে, "এই সবকিছু না ওই বুড়ির পাপে হয়েছে। আর নতুন, নতুন নিশ্চয়ই এসব কিছু জানে না?" তখন বর্ষা বলে, "জানে না আবার? সারাক্ষণ তো ওই ৩ জন একসঙ্গেই থাকে। ওই যে পিসিমণি, পিসিমণিও কি কম যায় নাকি?" তখন রেশমি বলে, "হ্যাঁ, কর্চিকে আবার জানি না, ওর বৌদি যা বলে তাই তো শোনে।" তখন বর্ষা বলে, "হ্যাঁ, ৩ জন সবসময় একসঙ্গে আছে। সবকিছু জানে। আবার নতুন কাকু তো বলছে যে মিঠি নাকি কোথায় কি কোর্স করতে যাবে।" তখন এই কথাতেই রেশমি বলে, "কোর্স করতে যাবে মানে?" তখন বর্ষা বলে, "হ্যাঁ, মুম্বাই না দিল্লিতে কোথায় যেন কোর্স করতে যাবে। নতুন কাকু বলছে যে কোর্স করে আয়, ভালো হবে। দেখো না মামি, ওদের বাড়িতে এত কেচ্ছা। আর আমি বা কি করতাম বলো তো? আমি যদি ওই সময় নিজেকে পাল্টে না নিতাম, তাহলে তো আমার সংসারটা পুরো ভেঙেই যাচ্ছিল। রুদ্র, রুদ্র তো আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছিল। আর বাপের বাড়িতে পড়ে থাকাটা কি সেটা সম্মানের? সেজন্যই তো এরকম নাটকটা করতে হলো। না হলে আমি কি ছেড়ে দেব নাকি? আমাদের বাড়িতে কোনো কেচ্ছা আছে নাকি? আমাদের খুঁজে বের করুক না এরকম। বাড়ির কোনো কিছু আছে নাকি? ওদের বাড়িতেই যত কেচ্ছা। এই যেমন শাশুড়ি মা, বুড়ো কালে বিয়ে করেছে। সেটা আবার বলব না? এখন আবার মেয়েটার সঙ্গে এত কিছু হচ্ছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি মামি।" তখন রেশমি বলে, "হ্যাঁ, হ্যাঁ, তুমি পাল্টে যেও না বর্ষা। তুমি আবার ওদের দলে চলে যেও না। তুমি আমার দলেই থেকো।" তখন বর্ষা বলে, "না মামি, আমি তোমার দলেই আছি। তুমি না আমাকে নিয়ে একদম ভেবো না। আমি সবকিছু জানতে পারলে তোমাকে জানাবো।" তখন রেশমি বলে, "হ্যাঁ, আমাকে জানিও। তুমি, তুমি একমাত্র আছো যে কিনা এখনো, এখনো আমাকে বুঝতে পারো। আর আমিও তোমাকে বুঝতে পারি। দুজনের কথার মধ্যে না ভীষণ মিল।" তখন বর্ষা বলে, "ঠিক বলেছ মামি। একদম তুমি আমার মনের কথা বলেছ।" অন্যদিকে দেখা যাবে মিঠি শুয়ে আছে। তখন কমলিনী বলে, "ব্যাস, আর তো ১ টা মাস মা। কোনোভাবে কাটিয়ে দে, সব ঠিক হয়ে যাবে।" ঠিক তখনই মিঠিল সেখানে আসে। তারপরে মিঠিল এসে বলে, "কিরে মিঠি, তোর কি শরীর খারাপ লাগছে নাকি?" তখন কমলিনী বলে, "দেখো না,
মিঠির শরীরটা ভালো নয়। আজকে তো বিছানা থেকে উঠতে পারছে না। তখন মিঠিল বলে, কিষাণু এসেছে। তখন কমলিনী বলে, কিষাণুর সঙ্গে মিঠি আর কি করে দেখা করবে? তোমার নতুন কাকু আছে তো, তার সঙ্গে না হয় গল্প করে নেবে। তখন মিঠিল বলে, কি বলছো তুমি কাকিমা? কিষাণুকে অ্যাভয়েড করা হবে না? আর মিঠির শরীর ভালো না, জানতে পারলে কিষাণু তো উপরে আসবে দেখা করতে। তখন কমলিনী বলে, দেখো না, মিঠির তো আজকে সারাদিন খুব ধকল গেছে, সেজন্য মিঠি শুয়ে আছে, ওকে জাগাতেও ভরসা পাচ্ছি না। তখন মিঠিল বলে, আচ্ছা কাকিমা, কি হয়েছে বলো তো? কি হয়েছে? মিঠিল, তোর কি খুব শরীর খারাপ? আর ওইদিকে কিষাণু, কিষাণুকেও তো বলতে হবে যে মিঠির শরীর খারাপ হলে ও তো একজন ডক্টর, ও তো ছুটে আসবেই। তখন মিঠি কি করবে বুঝতে পারে না, বুঝতে না পেরে উঠে বসে পড়ে। বসেই মিঠিলকে বলে, মিঠিলদি, আসলে আমি না ঘুমোইনি। তখন মিঠিল বলে, তাহলে তুই কিষাণুর সঙ্গে কেন দেখা করতে চাইছিস না মিঠি? তুই কি কিষাণুকে অ্যাভয়েড করছিস? তুই কি কিষাণুর সঙ্গে সম্পর্কটা রাখতে চাইছিস না? তখন মিঠি বলে, না না মিঠিলদি, ওরকম কিছুই না। তখন মিঠিল বলে, তাহলে তাহলে তুই কেন এরকম করছিস মিঠি? তখন মিঠি বলে, আমার শরীরটা না ভালো না গো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।